হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে আমরা ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে দুটো ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য এবং কোষে দেখি 22-এর 1 থেকে 4 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকে পর্বে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি 5 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। প্রমাণ করি যে কোনো রম্বসের বাহুগুলির উপর অঙ্কিত বর্গের সমষ্টি কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গ দুটির সমষ্টির সমান হবে। যে কোনো একটা রম্বস আছে, তার বাহুগুলির উপর অঙ্কিত বর্গের সমষ্টি কী হবে? কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান হবে। তো আমরা করছি, দেখো। প্রথমে আমরা একটা কী করব? রম্বস আঁকাবো। রম্বসের কী হয় বলো দেখি? রম্বসের প্রতিটা বাহু সমান হয়, কিন্তু কোণগুলা 90 ডিগ্রি হয় না। নাম দিলাম, মনে করো এ বি সি ডি। এ বি সি ডি হচ্ছে বাহু, আর এসি এবং বিডিটা হচ্ছে কর্ণ। মনে করছি এরা ই বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তো আমরা প্রদত্ত লিখছি। ধরি এ বি সি ডি রম্বসের, ধরি এ বি সি ডি রম্বসের এসি কমা বিডি কর্ণ দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। কি প্রমাণ করতে হবে বলো দেখি? প্রমাণ করতে হবে যে প্রতিটা বাহুর উপর অঙ্কিত বর্গ, মানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার সমান সমান কী হবে? কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গ, মানে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ঠিক আছে, তো চলে যাচ্ছে আমরা প্রমাণে। এ বি সি ডি রম্বসের প্রতিটি বাহু সমান। আমরা কি জানি? রম্বসের প্রতিটা বাহু সমান হবে। তাহলে কি হবে? অতএব এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ, তাই না? তো এটাকে আমরা এ ধরে নিতে পারি, সমান সমান এ ধরি, ধরলাম। ঠিক আছে, এবার দেখো, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আমরা কি জানি? যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি হবে? অতএব পরস্পরকে লম্বভাবে তার মানে কি হবে বলো দেখি? কোণ এ ই বি, এ ই বি সমান সমান কোণ এ ই ডি সমান সমান কোণ সিইবি সমান সমান কোণ সিইডি সমান সমান 90 ডিগ্রি। যেহেতু বলেছে যে কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে লম্বভাবে হলে কি? প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। এই কোণটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, আর সমদ্বিখণ্ডিত করেছে,
তাহলে কী হবে, এবং AE সমান সমান CE সমান সমান হাফ অফ AC। এসির অর্ধেক এটা এবং এটা সমান যেহেতু, তাহলে এসির অর্ধেক হবে এটা। ঠিক আছে, আর কি হবে, BE সমান সমান DE সমান সমান হাফ অফ BD। ঠিক আছে না, বিইটা সমান সমান DE হবে এবং যেটা হচ্ছে গোটাটার অর্ধেক, BD এর অর্ধেক। ঠিক আছে, এবার আমরা কি করছি, এই ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ AEB এর, দেখো AEB এর এই কোণটা সমকোণ না, এটা যদি সমকোণ হয় তাহলে এটা অতিভুজ হবে, আর এটা যদি অতিভুজ হয় তাহলে আমরা কি, অতিভুজের স্কোয়ার সমান সমান এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তো আমরা লিখছি ত্রিভুজ AEB এর কোণ AEB সমান সমান 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাই, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হবে বলো দেখি, AB স্কোয়ার সমান সমান কী হবে, AB স্কোয়ার সমান সমান AE স্কোয়ার প্লাস BE স্কোয়ার। ঠিক আছে, এবার এইটা আমরা কি করেছিলাম, এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে হাফ অফ AC, তাহলে এখানে লিখছি হাফ অফ AC তার হোল স্কোয়ার, তাই না, আর বিটা কি ছিল, বিটা হচ্ছে হাফ অফ BD, হাফ অফ BD তা হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, হোল স্কোয়ার করলে কী হবে বলো দেখি, AC স্কোয়ার বাই 4 হবে, AC স্কোয়ার বাই 4 প্লাস BD স্কোয়ার বাই 4। ঠিক আছে, আর এদিকে কি AB স্কোয়ার, তাহলে দেখো দুই দিকে আমরা লসাগু করলে কত হবে, 1/4 হয়ে যাবে না, তাহলে এখান থেকে আমরা 1/4 নিতে পারি, ইকুয়ালস টু নিচ্ছি দেখো 1/4 ইন্টু AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার। এখান থেকে আমরা চলে যাচ্ছি এখানে, জায়গা নিয়ে নিচে, তাই তাহলে দেখো 4টা গুণ করে দিচ্ছি এদিকে, কী বলো দেখি, 4AB স্কোয়ার সমান সমান AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার, AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার। এবার দেখো আমরা কি করেছিলাম, যে AB BC CD DA সবগুলাই সমান, সবগুলোকে আমরা A ধরেছিলাম, তাহলে দেখো এখান থেকে কী লেখা যায় বলো দেখি, 4A স্কোয়ার সমান সমান AC প্লাস BD লেখা যায় না। এবার এটা মানেও কি 4A, এটাও 4 জায়গায় আমরা লিখতে পারি দেখো AB প্লাস BC প্লাস DC প্লাস DA, প্রতিটা আলাদা আলাদা করে লিখতে পারি, তাহলে এখান থেকে লেখা যায় AB স্কোয়ার মানে একটা A স্কোয়ার হলো, BC স্কোয়ার মানে আরেকটা A স্কোয়ার হলো, CD স্কোয়ার মানে আরেকটা A স্কোয়ার হলো, DA স্কোয়ার মানে আরেকটা A স্কোয়ার হলো, এটা A স্কোয়ার A স্কোয়ার A স্কোয়ার A স্কোয়ার মানে 4A স্কোয়ার হলো। ঠিক আছে, ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে বলো দেখি, AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার, তাহলে এটাই আমরা প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। এবার করছি আমরা 6 নম্বরটা, কী দেওয়া আছে, যে ABC একটি সমবাহু ত্রিভুজ, AD BC বাহুর উপর লম্ব হলে প্রমাণ করি যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার সমান সমান 4AD স্কোয়ার। তো প্রথমে কী দেওয়া আছে, যে একটা সমবাহু ত্রিভুজ, তো আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকাচ্ছি আগে। সমবাহু ত্রিভুজ এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, একটা নাম দিলাম ABC, আর বলেছি কি যে এডিটা BCর উপর লম্ব, এই এডিটা BCর উপর লম্ব। ঠিক আছে, এইটুকু দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার সমান সমান 4AD স্কোয়ার। তো আমরা করছি, প্রদত্ত কি আছে বলো দেখি, ABC একটি সমবাহু ত্রিভুজ,
আর কি দেওয়া আছে এডি বিসি এর উপর লম্ব। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে বলো দেখি, যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান সমান 4AD। সি এটা ঠিক করে লিখে একটু, এডি স্কোয়ার। চলে যাচ্ছে প্রমাণে। দেখো, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ এ বি বিসি সিএ, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রতিটা বাহু যেহেতু সমান হবে, তাহলে প্রতিটা কোণও সমান হবে। এর প্রতিটা কোণ যদি সমান হয়, তাহলে প্রতিটা কোণ কত হবে বলো দেখি, 60 ডিগ্রি করে। কারণ যে তিনটা কোণের সমষ্টি হচ্ছে, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা 3 দিয়ে ভাগ করলে পাবো 60 ডিগ্রি। তাহলে প্রতিটা কোণ কত হবে 60 ডিগ্রি। তাহলে লিখছি আমরা ত্রিভুজ এ বিসি এর এ বি সমান সমান বিসি সমান সমান সিএ, এটা দেওয়া আছে আমাদের। অতএব কোণ, প্রতিটা কোণ সমান হবে কোণ এ বিসি সমান সমান কোণ বি সিএ সমান সমান কোণ সিএ বি সমান সমান 60 ডিগ্রি লিখে দিলাম আমরা। এবার কি বলেছে, যেহেতু এডিটা বিসির পরে লম্ব, এটা আমাদের কি প্রদত্ত দেওয়া আছে না, তাহলে কী হবে বলো দেখি, এডিটা যদি বিসির পর লম্ব হয়, তাহলে এই কোণটা সমান হয়ে যাবে না, এই কোণটা আর এই কোণটা দুটাই সমান হবে এবং দুটাই 90 ডিগ্রি হবে, যেহেতু লম্ব বলা আছে। অতএব কোণ এডি বি সমান সমান কোণ এডিসি, এবং এবং কী হবে বলো দেখি, যেহেতু এটা মানে এবি বাহুটা বিসি বাহুটা সিএ বাহুটা প্রতিটা বাহু সমান, তাহলে এই বিন্দু থেকে যদি এখানে আমরা লম্ব অঙ্কন করি, তাহলে কী হবে, এই বিডিটা সমান সমান সিডি হবে। যেহেতু লম্ব, তাহলে সমান ভাগে ভাগ করবে এবং বিডি সমান সমান সিডি। ঠিক আছে, এবার লিখছি আমরা, কী লিখবো, ত্রিভুজ নিচ্ছি। ধরো ত্রিভুজ এ বি ডি এর কোণ এডি বি সমান সমান 90 ডিগ্রি। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী পাচ্ছি আমরা, এ বি স্কোয়ার সমান সমান, এ বি স্কোয়ার সমান সমান কী হবে বলো দেখি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, নাম্বার দিলাম। ঠিক আছে না, এই ত্রিভুজের এই কোণটা যেহেতু সমকোণ, ঠিক একই রকমভাবে নিব আমরা। ত্রিভুজ এ ডি সি এর কোণ এডিসি সমান সমান 90 ডিগ্রি। এডিসি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি লিখে দিচ্ছি আমরা। দেখো, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কী হবে বলো দেখি, অতিভুজ কোণটা এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, নাম দিলাম 2। ঠিক আছে, এবং এখন আমরা কী করছি, 1 নম্বর এবং 2 নম্বর যোগ করছি। 1 নম্বর 2 নম্বর যদি যোগ করি, তাহলে কী হবে বলো দেখি, চলে যাচ্ছে এখানে 1 নং ও 2 নং যোগ করে পাই, কী পাচ্ছি বলো দেখি, এদিকে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান কত বলো দেখি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ঠিক আছে, সমান সমান দেখো, এডি স্কোয়ার দুটো লিখছি 2AD স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার। বিডি দেখো, বিডি মানে কোনটা বলো দেখি, বিডি মানে হচ্ছে হাফ অফ বিসি। বিডি আর সিডিটা যেহেতু সমান, তাহলে বিডিটা কি হাফ অফ
বিসি, আর সিডিটাও হচ্ছে হাফ অফ বিসি। তাহলে লিখতে পাচ্ছি বিডির জায়গায় আমরা বিডির জায়গায় লিখছি দেখো হাফ অফ বিসি তার হোল স্কোয়ার, আর এখানে সিডির জায়গায় লিখছি হাফ অফ বিসি। ঠিক আছে না? যেহেতু বিডি সমান সমান সিডি সমান সমান হাফ অফ বিসি, এটা লিখে দিলাম। ঠিক আছে, আমাদের এখানে ছিল এটা এবং এটা, তাহলে এটা আমরা একটা লাইন লিখে দিতে পারি, হাফ অফ বিসি লিখতে পারি। ঠিক আছে, তো দেখো কী করছি এবার, ইকুয়ালস টু 2AD স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই কত হবে 4, বিসি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 2AD স্কোয়ার। তাহলে কত হবে বলে দেখি, বিসি স্কোয়ার বাই 4, বিসি স্কোয়ার বাই 4 কত হবে, তাহলে বিসি স্কোয়ার বাই, নিচে দেখো বিসি স্কোয়ার কমন নিচ্ছি, 1/4 প্লাস 1/4, তাই না? 1/4 আর 1/4 যোগ করলে কত হবে, 1 নিচে 4 উপরে 1 প্লাস 1, তার মানে 2/4, তার মানে 1/2। ঠিক আছে, 2AD স্কোয়ার প্লাস 1/2 বিসি স্কোয়ার। ঠিক আছে, এদিকে কী ছিল, AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার। এবার আমরা কী করছি, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কী হবে, 2 ইন্টু AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার সমান সমান 2 দিয়ে গুণ করলে 4 AD স্কোয়ার প্লাস 2 দিয়ে কেটে যাবে BC স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই BC স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি আছে, 2AB স্কোয়ার প্লাস 2AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার সমান সমান 4AD স্কোয়ার। এবার দেখো যে AB BC CA সবগুলাই সমান, তাহলে AB স্কোয়ারের জায়গায় আমরা BC স্কোয়ার লিখতে পারি, BC স্কোয়ারের জায়গায় CA স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখো আমরা কী করছি, AB স্কোয়ার একটা লিখছি প্লাস BC স্কোয়ার লিখছি। ঠিক আছে, আর AC স্কোয়ারের জায়গায় লিখছি একটা AC স্কোয়ার আর একটা BC স্কোয়ার লিখছি, দেখা যায় না, মাইনাস BC স্কোয়ার আছে সমান সমান 4AD স্কোয়ার। তাহলে একটা BC স্কোয়ার একটা BC স্কোয়ার কেটে যাবে, থাকবে কত, AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার, AC মানে CA, 4AD স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেল 6 নম্বরটা। এবার করছি আমরা 7 নম্বরটা। কী দেওয়া আছে, যে একটি সমকোণী ত্রিভুজ ABC অঙ্কন করলাম, যার একোণ সমকোণ AB ও AC বাহুর উপর দুটি বিন্দু যথাক্রমে PQ নিলাম, PQ এবং BQ এবং CP যুক্ত করে প্রমাণ করি যে BQ স্কোয়ার প্লাস PC স্কোয়ার সমান BC স্কোয়ার প্লাস PQ স্কোয়ার। তো করছি দেখো, আমাদের কি দেওয়া আছে যে এ কোণটা সমকোণ, তো একটা ত্রিভুজ আঁকাচ্ছি যার এ কোণটা সমকোণ নেব, এ কোণটা এটা A দিলাম, এটা B দিলাম, C দিলাম। ঠিক আছে না, ABC ত্রিভুজ অঙ্কন করলাম যার এ কোণটা সমকোণ, AB এবং AC বাহুর উপর দুটি বিন্দু PQ, AB বাহু এবং AC, ABর উপরে P আর ACর উপরে কি Q নিলাম, দুটা বিন্দু নিছি। ঠিক আছে, এবার PQ কোনটা, PQ এই যাও, PQ যুক্ত করে দিছি। ঠিক আছে, BQ যুক্ত করে দিলাম আর CP যুক্ত করলাম। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি যে BQ স্কোয়ার প্লাস PC স্কোয়ার সমান সমান BC স্কোয়ার প্লাস PQ স্কোয়ার। ঠিক আছে, তো আমরা করছি দেখো, প্রদত্ত কি, ত্রিভুজ ABC এর কোণ A সমান সমান 1 সমকোণ। ঠিক আছে না, আর কি দেওয়া আছে, P, Q হলো যথাক্রমে AB,
এসি বাহুর উপর যে কোনো দুটি বিন্দু। ঠিক আছে, তারপরে কি করছি, এবার প্রমাণ করতে হবে কি, কি প্রমাণ করতে হবে বলো দেখি, বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এই কোণটা আমাদের দেওয়া আছে সমকোণ, তো আমরা নিচে দেখো প্রমাণ চলে যাচ্ছি। বড় ত্রিভুজটা নিচ্ছি এ বি সি, ত্রিভুজ এ বি সি এর কোণ সি এ বি সমান সমান 90 ডিগ্রি দেওয়া আছে আমাদের এটা। তাহলে কী হবে, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার মানে বিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এ দিলাম 1 নাম্বার। ঠিক আছে, এবার এই ত্রিভুজটা নিচ্ছি এ পি কিউ, ত্রিভুজ এ পি কিউ এর এই কোণটা সমকোণ না, কিউ এ পি সমান সমান 90 ডিগ্রি। অতএব অতিভুজ স্কোয়ার মানে পি কিউ স্কোয়ার সমান সমান এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার, নাম দিলাম মনে করো 2। হ্যালো, এবার আমরা কী করছি, 1 নং এবং 2 নংটা আমরা যোগ করে দিচ্ছি। ও 2 নং যোগ করে পাই কী হয়, বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। দেখো ডান দিকেরটা হয়ে গেলো, এবার বাম দিকেরটা আমাদের এইটা বাম দিকেরটা প্রমাণ করতে হবে। এটাই সমান সমান কী হচ্ছে বলো দেখি, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। দেখো এটা সমান কী লেখা যায়, এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস আমরা এ কিউ নিতে পারি। এই দেখো এ কিউটা এখানে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি, এ কিউ স্কোয়ার, এ বি স্কোয়ার এ কিউ স্কোয়ারটা একসাথে নিচ্ছি প্লাস এসি স্কোয়ারটা আর এপি স্কোয়ারটা একসাথে নিচ্ছি। এবার দেখো এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার, এটা কোন ত্রিভুজের, এ বি কিউ ত্রিভুজের, এটা ভূমি আর এটা লম্ব, তাহলে অতিভুজ কী হবে, বি কিউ স্কোয়ার, তাই না? তো এখান থেকে লিখতে পারি আমরা সমান সমান বি কিউ স্কোয়ার প্লাস, এবার এসি আর এপি, এসি আর এপি, দেখো এটা ভূমি এটা লম্ব, তাহলে এ সিপি ত্রিভুজের এটা তো 90 ডিগ্রি আছেই, এটা ভূমি এটা লম্ব, তাহলে সিপিটা কি বা পিসিটা হয়ে যাবে আমাদের কি অতিভুজ, তাহলে পিসি স্কোয়ার। আর এদিকে কী ছিল, বিসি স্কোয়ার প্লাস, তাহলে বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান সমান বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার। আমরা এটা উল্টায় লিখতে পারি, কোনো সমস্যা নেই, বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, প্রমাণিত। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে, হ্যাভ এ নাইস ডে।